হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার সাথে ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার ভিডিও। আজকে মাছ রান্না করব, কাতল মাছ। তা চুলায় তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিছি। তো মাছগুলো ভালো মতো ভাজতেছি মাল্লা মাছগুলো যেরকম ভাজেন আপনারা। আপনাকে যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। তার মাছগুলো ভাজতেছি, উল্টে পাল্টে দিতেছি। এখন মাছগুলা উল্টাইতেছি কিন্তু উল্টাইতে পারতেছি না, একটা সমস্যা হয়ে গেছে, বিপদে পড়ে গেছি। থাক, আল্লাহ ভরসা, আল্লাহ বিপদ সমাধান করবে। তা আপনাকে যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন প্লিজ। বারবার বলতেছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন। তা মাছগুলো আস্তে আস্তে উল্টাইতে আছি, যেরকম পারছি উল্টাইছি। তখন রাইখা দিছি ওই সাইডে। এখন কড়াই বসাই দিছি, কড়াই বসে তেল দিয়ে দিছি। তেল দিয়ে একটু লবণ দিছি। লবণটা দিয়ে এই কারণে যে মশলাগুলো যখন আমি দেব তখন মশলাগুলো যে না ছেটে, তেল দিয়ে সব মশলা দিতেছি। আদা রসুন পেঁয়াজ এগুলো সব দিয়ে দিছি। তা আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। তাই মশলাগুলো ভালো মতো কষাইতে আছি। মশলা যত কষাইবেন তত ভালো হবে। তাই আমি হলুদ দিয়ে দিছি। এখন হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে দেব। সবগুলো আস্তে আস্তে দিয়ে দেব এক এক করে। তো ওগুলো দিয়ে ভালো মতো কষাইয়ে তারপরে তরকারি দিয়ে দেব। আজকে একটু অন্যরকম রান্না করলাম, তরকারি দিয়ে দেব। তরকারি হচ্ছে কফি, শিম, আলু, টমেটো দিতে ভুলে গেছি। টমেটো ছিল কিন্তু দিতে ভুলে গেছি, মাথায় যেন কি আসলো, একবার মনে পড়ছিল, তারপর আর দিতে পারি নাই। তেন ওগুলো দিয়ে ভালো মতো কষাইতেছি। তো কষাইতে যে পরিমাণ ভালো মতো না কষবে সে পর্যন্ত পানি দেব না, ভালো মতো কষাইতেছি। আপনারা এরকম রান্না করে খেয়েন, অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি রান্না করে খেয়ে একবার দেখেন, যদি ভালো না লাগলে তাহলে বলবেন যে আমি কি রান্না করি। সত্যি বলছি, একবার খেয়ে দেখেন। তা ভালো মতো কষাতেছি, কষানো প্রায় শেষ। এখন ঝোল দিয়ে দেব। তা ঝোল দিয়ে দিছি। দেখুন ঝোলের কালারটা এত সুন্দর আসছে, তা রান্নাটা কত সুন্দর হবে, অনেক সুন্দর হবে। তা আপনারা সবাই দেখবেন যে আসলে কীভাবে রান্না করি। তা ঢাইকে দিছি, ঢাইকে দেওয়ার পরে উতরাইতেছে। এভাবে একটু পরে মাছ দিয়ে দেব, মাছগুলো একটু ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে লুকানোর কিছুই নাই। আমার মাছ দিয়ে তারপর সব ভালো মতো কড়াইটা ভালো মতো আচার দিলাম, যে কিছু ফালাই নেই। তারপর ঢাইকে দিছি। তারপরে প্রায় হয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দিছি। দেওয়ার পরে একটু ঢাইকে দিলে কিছুক্ষণ হবে। কারণ আমার তরকারিটা ফার্স্টে কষানোর সাথে সাথেই তরকারি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য বেশি পানি দিই নাই, পানি কমে দিছি, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন লবণ চাইতে দেখলাম যে লবণ হয়েছে কি না, তো লবণ হয়েছে। এখন তরকারিগুলো যে ফাইনাল যে কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।